আর সারা বেমারের শিফা হইল খালি জিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় হাব্বাতুস সাওদা ও শিফাউল মিন কুল্লি দাইন শিফাউম মিন কুল্লি দাইন। রাসূলুল্লাহ ফরমায় খালি জিরা হইল গিয়া হর বেমারের শিফা, ইল্লা সাম মউত ব্যতীত সব বেমারের শিফা। এর লাগি সারায় খালি জিরে এক বুইয়া মোয়ানিয়া রাখি দেখবা, সিবাইয়া খাও আনা সিবাইয়া খাও কোনো বাধা নাই। এইভাবে খালি জিরা 1 চামচ বা আধা চামচ মুখ দিয়ে সকালে খালি পেটো খাইলাও, দেখবা গ্যাসের ক্যাপসুলও কিছু কম লাগবো। আর খালি জিরা খাইলে সব বেমারের শিফা, মউত ব্যতীত সারা বেমার কমে। খালি জিরা খাও। আর যগিরা মালুম আছে সেই কিতাবের মধ্যে লেখছেন নবীজি ফরমায় কোনো মানুষে যদি খাইবার সময় যদি লবণ তুলিওয়ালা জিব্বার মধ্যে দিয়া বিসমিল্লাহ করে আর খাওয়ার শেষে আবার যদি লবণ দিয়া খানি সে যদি শেষ করে, এই বন্দারে আল্লাহ 70টা বেমার তাকি আল্লাহ শিফা দিবা। এর লাগি খাইবার আগে মুখো লবণ তুলিয়া খাকুয়া, খাওয়ার শেষে আবার লবণ দিয়া খানি শেষ করকুয়া, 70টা বেমার তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে শিফা দিবা। ভাই মুসলমান, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও হাদিসের সরার মধ্যে আনছেন দেখেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি মিঠা সম্পর্কে তেন একটু আলোচনা আনছেন। কইছ না মিঠা কইতে সময় শিরনি যেগুলা বানানি হয় মিঠা, এর লাগি তুমি তেন শিরনিও খাইও, ই মিঠা তোমাদের ফায়দা দিব। বুঝবাইছেন? শিরনি মিঠা, শিরনিও তা মিঠা করিবা নাইও, ও শিরনিও খাইব খাওয়াইব মিঠা খাওয়াইব, ও মানুষ ফায়দা মন দইব। আরেকটা হাদিস আল্লাহ রাসূলের আন আবি হুরায়রা তাকাল, হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইজা ওয়াকা আয-যুবাব ফি ইনাই আহাদিকুম ফামলুকুহু ফাইন্না ফি আহাজিনা হাইহি দাউন ওয়া ফিহিল আখির শিফাউন ফাইন্নাহু ইয়াত্তাকি বিজানাহিহি আল্লাযী ফিহি দাআ ফালইয়াগসিহি কুল্লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন সময় যদি দেখো মাছি পড়ে গেছে গিয়া তোমার সবজির বাটিত, মাছি এমন একটা জন্তু বাবা, মাছিটা যে জায়গার মধ্যে বালা খানি থাকে, গ্রান থাকে, মিঠা থাকে, ও জিনিসও আগে যায়। বুঝাইছেন? তেও খোসাইন মাছি কোন সময় ফায়খানাত বয়? মাছি ফায়খানাত কোন সময় বয়? ফায়খানা এক সময় মিঠা থাকে, ফায়খানা এক সময় কেটা থাকে? মিঠা থাকে। সবাই খাইছিলা নি একদিন? ইয়া আল্লাহ, ফায়খানা একদিন খাইছিলাম উঠলাম নি আমরা? কেউ খাইছিলাই না? দেখো কা ফায়খানা মিঠা থাকে না ঠেঙ্গা থাকে? একদিন একজন ব্যক্তি প্রশ্ন করছিল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রে কইসলা ফায়খানা ইতা মিঠা না তিতা? তাইন কইসলা নয়া বালা থাকে মিঠা, বাদে ওই জায়গা তিতা। ও দেখুন জানি নয়া যদি কোনো মানুষের রাস্তার দ্বারা একটা ফায়খানা করিয়া যায়, মাছি দেখবা দৌড়াইয়া আইসন মিঠা আছে, মজা রইছে, আবার রস আছে। বুঝাইছেন? আর তোরা বাদে যখন একদিন বাদে শুকাই গেল, শুকানির পরে দেখবাই, একদিন পরে শুকানির পরে দেখবাই আর ইনো মাছি নাই, মানে শুকাই গেছে, মিঠা শেষ, মজা কমি গেছে, তিতা হয়ে গেছে গিয়া। এর বাদে যদি বিশ্বাস হয় না, আমি কিতাবর মাত মাতিছি, এক বড় এক বুজুর্গে কইছেন তান কল, বিশ্বাস হয় না পরীক্ষা করে লিও এখন পারবাই জি না, যাইজ না। ডঙ্গর মাঝে জাত আছে, ডঙ্গে ডঙ্গে বাইল আছে, ডং তো আউরি যাইজ না। আমার নবীজিয়ে ফুর্তি করছেন, এক সাহাবীরে কইছেন তোমার মার মুখ ওখান মাটি উড়ে হোক। নবীজির ডং গীতা বুঝাইছেন, কইছেন গীতা তোমার মার মুখ ওখান মাটি উড়ে হোক। কিতাবও ভাইবাই তুমি, তাই হদিসর কিতাবও ভাইবাই। তা আমরার দেশ কতজার ডং এক জায়গা তলা নয়া মশালিয়া গেছ, আর বিয়াইর বাড়ি যাইতে সময় বিয়াই নে কিতা করছে, শুকনা ফায়খানা কতখান খোলা ভাতটা দি ফেসে লিয়া গেছে, বুঝাইছেন? আর নিয়া বিয়াইরে আর বিয়াইনডে সামনে, বিয়াই সামনে আর বিয়াইনডে নিয়া কইছে বিয়াইন হিতা তো সারা আনছি আপনারা সারার লাগি বাটিতা খাইতা, মশা আর বিরনের মশা আসলো।
আর আপনার লাগি স্পেশাল চূড়া আনছি রাইত খাইন জানি বিয়াইন কত কুষ্টিফা মারি দেখছেন নরম নরম বুঝবাইছেন খোলা হত্যার ভিতরি যে বাস্তব ঘটনা হয়েছে বহুত আগর ঘটনা আজ তাকি 25 হয়ে যাব 25 বছর হয়ে যাব আমরা ছোটবেলাকুর ঘটনা এসে বহুত বড় মাহির হয়েছি কাল লিগে বিয়া ছড়া ছাড়ি হয়ে গেছিল ওলা হাল্লত বিয়াইনে নিয়ে তৈছেন তোমার আগর আমার তো খাতার সিফা তো তার থইতা না নাওড়া সাওড়া ওটা আসলো করো থইছন থইয়া আলে যত হরো মাসির এগ্রা মাসির হো যেন নয় আজ নরম মুখা তো খোলা হত্যার ভিতরে মাসিও বা কিছু রেস দিছ রায় দুইবার আগে বেটিয়ে উঠিয়া কইল রি মাসি বা বড় জোর হল্লা মশাই কান মনক নষ্ট হয়ে যার মাসি আইছেন হ্যাঁ মশাই কান নষ্ট হয়ে যার ও বেআইন আর বেআই সারা মশা উষা খাইয়া ইনতেন হাঞ্জার আগে গেছুন গিয়া আর তাই ইনতেন হাঞ্জার লখতে মশা খান খুলছন খোলা মাত্র তো সলভেন্টর গন্ধ বাড়াইছি বুঝাইছেন কিতাব বাড়াইছি তার কিজাত মশা আর কিজার ডঙ্গিদারি বেআইনে ভাগা নাই বাসিল বান্দিল কিরা মশাত ভাই আল্লাহ সাংঘাতিক যেমনে কইছো না আস্তাগফিরুল্লাহ বেআইনে তো গুলি আইছে বহুত আগর বাস্তব ঘটনা কইয়ার বাদে ইতালিয়ে বহুত দরবার হয়েছে ইটা খরক না আল্লাহ ইটা ক্ষয় করিও না ইতালিয়ে ডং না ফায়খানা লইয়া ফসরাব লইয়া এটা ডং না বুঝাইছুন ডঙ্গর মায়ে জাত আছে খাফড়ো টান মারা লইয়া ডং না ওই খাফড়ো একটা টান মারি দিন একটা হুদাল্লা চলি গু আটিয়া দাঁড়ি গুড় টান মারি এগুর ফ্যান্ট নামাইলে বড় বাদ্য জিনিস ইতা বুঝাইছুন ওই একটা আসন বড় বাদ্য গুরুতা ওইগুর দেওয়া টান মারি লঙ্গি গুলিছে ইটার ডং ডঙ্গর একটা ফুর্তি হিসাবে দোকান এখান মাতি দিছ ইটার ডং বালা না বুঝাইছেন ও যেন খুঁটা মারিয়া বেশ করিয়া যেন খুঁটা মারি যেন ডং ফুর্তি করা ফেক লেফা ইটাতেই মাইর হয় এর লাগি বিশেষ করিয়া ও ফায়খানা হইল গিয়া বহুত বড় ইমামে কইসন বলে প্রথমে এটা কিছু মিঠা থাকে এটার মধ্যে রস থাকে আর বাদে এটা কি হয়ে যায় বলে ঠেঙ্গা হয়ে যায় এর লাগে কয়দিন ফয়লা বা একদিন বা 2 দিন 1.5 দিন মাছি থাকে 1.5-2 দিন গেলে গিয়া দেখবা আর মাছি বিলকুল আইতা নাই আর আইন শুকনা ফায়খানা কোনোদিন মাছি দেখলাই নি কেউ সাইড মাছি কোনোদিন রাত দেখলাইনি না মাছি কোনোদিন রাত চলে না গরর সালর মধ্যে লটকিয়ে থাকে মাছিরে আমরা বিসমিল্লাহ কইয়া অনেক সময় মারি মাছি সাথায় মাছি দেখবা সালর মধ্যে বিভিন্ন জায়গাতে লটকিয়া রই গেছে গিয়া মাছি দেখবা কোনো সময় আল্লাহর বন্দেগান এই যে মাছি যেটা আসন মাছি কোনোদিন রাত্রিবেলা মাছি চলে না ও আল্লাহর রসুলের হাদিস মাছি যদি কোনো সবজির মধ্যে ফড়ি যায় ফড়ি গেলে জানিয়া রাখবা এই মাছিটার এক সাইডের ডাকনা দেখবা ডুবিছে এক সাইড ডুবিছে না কারণ মাছির এক সাইডের ডাকনাত বিষ থাকে আর এক সাইডের ডাকনার মধ্যে শিবা থাকে ও হাদিসও কইছন অফিল আখিরি শিফা আউয়ালো ডাকনাত তার কিতা থাকে বেমার থাকে যেখান ডুবাইব সবজি এখানে বিষ থাকে আর যেখান ডুবাইতো না ওখানে শিফা থাকে হয়তো তখন তুমি ওলা অগু যাতা মারিয়া ডুবাইলি আস্তা গু ইয়া আল্লাহ আমরা খাইবাই নিলে হদিসও আইছে কিতাবর মাত মাছি এগু ডুবাইলিও তার ডাকনা যেখানে শিফা আছে ও শিফা ওখান ডুবার কারণে আগর বিষ ইগনে ভানি হয়ে গেছে ও সবজিগু তুমি খাইতে পারবা যাই আছে আমরা দেশের মাছি পড়লে কেউ খাইবানি কিতা হয়েছে রে বিশাখু তুলি পেলাও ও মাছি গোবরলে আমরা দেশে কেউ খাইতো নাই তবে খাওয়া যাই যাচ্ছে কোনো বাধা নাই মাছি পড়লে দয়া করে উঠিয়ে যাও না খার শরীর বিছা যায় না এমনি যায় কি আর রোজা হয় 9টা হইতে পারে আর 10টা হইতে পারে আজকে 20 নম্বর রোজা শেষ আজকে যারা এতেকাফ অন্তর্ভুক্ত হইতা এতেকাফ অংশগ্রহণ করতে এরা তো তৈয়ারি নিতে রেডি গেছেন আজকে বিকালে ইনশাল্লাহ এতেকাফকে সব অংশগ্রহণ করবা বাড়িয়ে করে মা বইনকলর যদি করার খেয়াল থাকে এতেকাফ করক কোয়া যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া যারা এতেকাফ জীবনে একবারে করছেন না আল্লাহ এরারে তৌফিক দিতা এতেকাফ করার
এতেকাফ একগুলো মানছে ডরাই মুরব্বী হইয়া আরছত মরবার টাইম হয়ে গেছে গিয়া ইলাও মানুষ কিন্তু একবারও এতেকাফ করছেন না। নিয়ম হইল একবার জীবনেও এতেকাফ করতে একটা দলিল বানাইতে বলে আল্লাহ আমার জীবনে আমি 10 দিন রয়েছি মসজিদের খুনাত বলে না একবারে না একবার করতে এর লাগে এতেকাফ করক কোয়া খাস করে মুরব্বী সাহেব হলে মুরব্বী মা বোন হলরে এতেকাফ করার সুযোগ দেখুয়া এতেকাফ করক কোয়া এতেকাফ করনেওয়ালা আর গুনারে আল্লাহ কিতা করেন মাফ দিলে। যাই হোক এতেকাফর ঢুকার পরে খাওয়া তান লাগে কোনো মানা নাই। এতেকাফর ঢুকার পরে এতেকাফ করনেওয়ালার লাগি সম্পূর্ণ খানি তান লাগি মসজিদের ভিতরে যাইস মসজিদের ভিতরে খাওয়া পিয়া যাইস বউ বিদেশি অকল নাম শোনাও হয়েছে আমরা এখন পয়সা পাইব হয় পয়সা আনছই নি পয়সা লিয়ে আইব আনলে উপায় নাই বিদেশি হলে পয়সা করে লিয়ে আইব কাইল কয়জন নামসর খবর পাইছি বাকিগুলো রয়েছেন আবার 24 তাই ব্যাগগুলো এর লাগিয়া বিশেষ করে আজকুর ওয়াজ হইব খানির সম্পর্কে কিতা সম্পর্কে খানি খাইতে কিলা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনে ইনসানর কুলো জন্ম দিছেন কার কুলো ইনসানর কুলো মুসলমানের কুলো আল্লাহ কিতা করছেন জন্ম দিছেন। আমরা হইলাম সম্মানী আমরা মানব জাত আমরা যত মানুষ মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন যে কোনো ধর্মের মানুষ সবে আমরা খাই হাত দিয়ে উঠাইয়া মুখও খায় তুলিয়া খায় আর যত হায়ওয়ান পশুয়ে খায় মুখ লাগাইয়া খায় খায় না নি মুরকে ঠোঁট লাগাইয়া খায় মুরকে কিতা করে ঠোঁট লাগাইয়া খায় গরুয়ে মুখ লাগাইয়া খায় হাঁসে মুখ লাগাইয়া খায় যত পশু আছে তার মুখ লাগাইয়া খায় আর আমরা হাত দিয়ে তুলিয়া মুখও দিই কিতা করি আমরা সবথেকে সম্মানী আমরা খানির স্তর আছে আর হাত দিয়ে তুলিয়া খাইন দেখো কা আতর আঙ্গুল কয়টা 5টা 5টাও খামায়া কিন্তু এর মাঝে সারাতটা কি মেইন ওগু মেইন কোনটা এগুর নাম কিটা বুড়ি টিফ বুড়ি আঙ্গুল নান আরবিতে কন ইনসির বিনসির উস্তা সাবাবা ইবহাম সেও দুইজনে যদি মাত লাগে এলা আঙ্গুল যদি কেউ 7 আঙ্গুল গুড়া আর একজনে কব ওই আঙ্গুল গুড়াস কি ইগে বাক্কা কিতা করে গুছা তুলে নেন আর অগু দেখাই লিলে এর অর্থ হইল ও হাজম মাইল লাগি যায় বেটা অস্তে আয় না কিচ্ছু করতে পারবেন কিন্তু এগু বড় খামায়া এগু কিতা বড় কিতা খামায়া এগু কিতা রে বড় খামায়া এই যে বুড়ি আঙ্গুল যেটা অগু দেখি সেও খাটি লাগতো আর ভাত খাইতে পারবেন আচ্ছা খাটিবার কারণ বাইন করে রাখি দেন যেন আর ভাত ওগুলো লোয়া যাইব নি দাঁত ধরা যাইব নি বালা করি কুদাল ধরা যাইব নি সেও ঘরের বিবিরে মারতে পারবেন বালা করি না তো সোল মারবা অতা করবা খালি গল্লাই গাত লইতে পারবেন 4 আঙ্গুল দি না এর লাগিয়া এই বুড়ি আঙ্গুল আল্লাহ কত বড় নিয়ামত দিছ 7 আঙ্গুলের নিয়ামত এগু দি শুনুন খাই না হয় এর লাগিয়া এটা হইল সব আল্লাহর নিয়ামত আমরা খাদ্যগুলা খাইতে সময় হাত দিয়া খাই আমরার হাত হয় কান্ডি দুকান ডাইন হাত দিছন আল্লাহ খাইবার লাগিয়া আর বাম হাত দিছন পরিষ্কার হওয়ার লাগে সাহায্যর লাগে প্রস্রাব করার পরে পরিষ্কার হইতা পায়খানার পরে পরিষ্কার হইতা কোনো কাজও সাহায্য করত এক হাত দিয়ে শার্টেকু পরিধান করা যায় না বাম হাতে সাহায্য করত ডাইন হাত দিয়া দেখবা ফ্যান্টেকু পরিধান করা কষ্ট বাম হাতে সাহায্য করত এই সাহায্যের লাগিয়া আল্লাহ বাম হাতরে বিশেষ করিয়া দিছে বাম হাত দিয়ে খাইতা না আমরা দেশের ডাইন হাত তো দেখা যায় বিস্কুট বাবুয়া তো চা ওলা খাইডেনি ধমছে কানি চালের এর লাগিয়া যে কোনো জিনিস খাইতে সময় কিতা কইতাম আমরা যে কোনো জিনিস খাইতে সময় আমরা মুসলমান হিসাবে আল্লাহর নাম লইয়া খাইতাম কিতা কইতাম বিসমিল্লাহির রহমানির রহিম যে কোনো জিনিস খাইতে সময় বিসমিল্লাহ কই আপনি খাওয়া আপনি ভাত খাইতরা ফল খাইতরা এরপরে আপনি যে কোনো বালা শিরনিও খাইতরা বাদাম খাইতরা চাও খাইতরা যে কোনো খাওয়ার বস্তু খাইতে সময় প্রথমে আমল হইতো আপনার আমার
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ হইয়া যে কোনো জিনিস খাইলে, যে কোনো খাম আরম্ভ করলে আল্লাহ সেই খামর মধ্যে, খানির মধ্যে আল্লাহ বরকত দিলাইন। আর আনা বিসমিল্লাহ জিন্দান খাইবাই বেশ করে কয়েকু খাওয়া লাগবো, আনলে ফেটো খাব বর্ত নাই, বুঝাইছে লাগিয়া বিসমিল্লাহ কইয়া খাইতাম। খাওয়ার মধ্যে 1 নম্বর হইল বিসমিল্লাহ, 2 নম্বর হইল যা কিচ্ছু আমরা খাইমো ডান হাত দিয়ে আমরা খাইতাম, 3 নম্বর হইল দাঁড়াইয়া খাইতাম না বসিয়া খাইতাম। একমাত্র দাঁড়াইয়া খাব হইল গিয়া সুন্নত। বলে কোনটা? বলে জমজমর পানি মক্কার জমিন যেন হজরতে ইসমাইলে ফাউ দিয়া কুদিসলা যে পানি যেটা বার হইছিল, এই জমজমর পানিটা আমরা কি করতাম? একমাত্র দাঁড়াইয়া খাই সুন্নত। জমজমর পানি দাঁড়াইয়া খাইতেন, খাওয়া সুন্নত। আর সব জিনিস আমরা কিলা খাইতাম? বসিয়া খাইতাম, দাঁড়াইয়া না। পানি, শরবত, পেপসি, মিষ্টি, চাউমিন, ম্যাগি, বরই যতখান ভারি বসিয়া, বুঝতেছেন? আদবর সহিত বসিয়া খাইতা। বেকলটে একটা খাইলিছন, কোনো এক জায়গা ইলা আছে বইবার জায়গাও নাই, বইলেও তুমি নাভা কইসবা এগু দুসরা মাত। ট্রেন ওলা ভিড়, এখন বোয়াত লাগলে তোমার উড়ি লিবা না। আচ্ছা ইনো উবাইয়া খাইল ইলা আছে না? কোনো সময় ট্রেনও ভিড় হয় মারাত্মক। এর লাগি খাইতে সময় কিতা কইতায়? বিসমিল্লাহ। খাইতে সময় বিসমিল্লাহ। ও আল্লাহর রাসূল খাওয়া সম্পর্কে রাসূলুল্লাহ কইছেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইন্নাশ শাইতানা ইস্তাহিল্লুত তুআমা আল্লাহ ইউযকার আসমাল্লাহি আলাইহি। যে কোনো বন্ধকলে খাদ্য খাইতে সময় যদি বিসমিল্লাহ কইলাই, শয়তান শামিল হইতে পারে না। আর যেন বিসমিল্লাহ কইতা নাই, তান খানির মধ্যে শয়তান শামিল হয়ে যায়। এর লাগি যারা আনা বিসমিল্লাহ খাইন, এরার পেট ভরে না, বেশ বেশ করিয়া তারার খাওয়া লাগে। বুঝবাইছো নি বাত? কিতা করতায়? বিসমিল্লাহ কইয়া খাইতা। কিতা করতায়? বিসমিল্লাহ কইয়া খাইতায়। যার কারণে বিসমিল্লাহ কইয়া সারাই খাকুয়াম আল্লাহর বন্দেগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, অন্য হাদিস আন ইবনে উমর قال, হযরত ইবনে উমর বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা আকালা আহাদুকুম ফালইয়াকুল বিয়ামিনিহি ওয়া ইজা শারিবা ফালইয়াশরব বিয়ামিনিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কোন জিনিস খাইতে সময় তুমি ডাইন হাত দিয়ে খাও, আর কোন জিনিস ব্যবহার করতে সময় তোমার বাম হাত দিয়ে ব্যবহার করতে হয়। কারণ ইয়া থাকছে কি আল্লাহর বন্দেগান, খাইতে সময় তুমি ডাইন হাত দিয়ে খাইতাই, আর বাম হাত তুমি অন্য ব্যবহারে ব্যবহার করতে হয়। পরে আল্লাহর বন্দেগান খাওয়ার লাগি আল্লাহ ডাইন হাত দিছুন, আর অন্য জিনিস ব্যবহারের লাগি বাম হাত দিছন। তবে খাইতে সময় তুমি ডাইন হাত মিশ্রিত করিয়া ফুরাইয়া তুমি খাও। ডাইন হাত মিশ্রিত করিয়া কিতা করো? ফুরাইয়া তুমি খাও। এর লাগে খাইতে সময় ওই দেখো পানির গ্লাস, ভাত খাওয়ার তো ডাইন হাত বরি যায় না, ডাইন হাত কিতা হয়? বরি যায়। পানির গ্লাস ওলা লাগাইলা ডাইন হাত ওলা লাগাইতে হয়। অগুইল তরিকা সহি তরিকা, আমরা একগুলো ওলা লাগাই। কিলা করো? ওলা লাগাই। আতর গাথা লাগাইয়া পানি খাইতা, আতর গাথা লাগাইয়া পানি খাইতাই। 1 নম্বর। 2 নম্বরে 3 পিয়াসে পানি খাওয়া সুন্নত। কয় পিয়াসে? ফয়েল 1 কুল্লি দিও গলা বীজক রেস উঠক, আনলে গাইড লাগি যাব, বুঝাইছুন? ফয়েল লম্বা ঠান দিলে বান লাগি যাব, বুঝাইছুন? এর লাগে দয়া করিয়া 3 কুল্লি 3 বারে পানি খাওয়া ওই লগে সুন্নত। ই আমল জানা থাকবো তো ইনশাল্লাহ। এর লাগি ডাইন হাত দিছন আল্লাহ খাইবার লাগিয়া, বাম হাত দিছন পরিষ্কারের লাগিয়া। কোনো ক্ষেত্রে বাম হাত তুমি ডাইন হাতর লাগে মিলাও খাইতে সময় রে, কিবা তো বাম হাত দি খাইতে সময় ডাইন হাত মিশ্রিত করিয়া খাও। একবারে বাম হাত দি তুমি তেন খাইও না। আল্লাহর রসুলর সাহাবি একজন একদিন বাম হাত দি খাইলিসলা।
আর নবীজি কইসন কোয়ার পরে এই সাহাবি পরে মুখের দিকে মান হাত ঢুকাইয়া তান বমি করিয়া কি করছন ভালাই দিছন কিতা করছন বমি করিয়া ভালাইছন ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান তুমি জান যে কোনো জিনিস খাইতে সময় ডাইন হাত দিয়ে খাওয়ার চেষ্টা করিও আর বাম হাত দিয়ে খাইও না আর খাইতে সময় বিসমিল্লাহ যদি হও না শয়তান আইয়া শামিল হয়ে যায় জানিয়া রাখবা জিন্নাতে তিনটা জিনিস খায় কিতাব দেখলাম হাদিসের কিতাব আমরার বাড়িন তো জিন্নাত হল থাকতে পারেন তবে জিন্নাত হলে কোন তিনটা জিনিস খায় 1 নম্বর হইল হাড্ডি খায় 2 নম্বরে আংরা 3 নম্বরে শুকনা গোবর তিনটা জিনিস খায় বাড়ির দেখুন জানি বিভিন্ন গুস্ত খাইয়া হাড্ডি ফালাই দিন সারা হাড্ডি কিন্তু কুকুরে খাইলেন না ইটা জিন্নাত হলে খাইলাই শুকনা গোবর জমিনও দেখবা অনেক আওরও দেখবা বেশ পাওয়া যায় না ইটা জিন্না দেখায় বাড়ির সাইডে আংরা যেটা ফালাইয়া দেখবা কয়দিন পরে নাই সারা আংরা মাটিয়ে খায় না ইটা জিন্নাতে খায় এর কারণে এই তিনটা জিনিস হইল জিন্নাতর খাদ্য একদিন জিন্নাত গিয়া রাসূলুল্লাহর কাছে ফরিয়াদ করল হে নবী আপনার উম্মত হলে ফসরাব করিয়া ডেলা ব্যবহার করেন হাড্ডি শুকনা গোবর আংরা ইটা আমাদের খাদ্য ওই সময় নবী যে সেই দিন থাকি নিষিদ্ধ করে দিলা এই তিনটা জিনিস দিয়া তুমি তাই না আর ডেলা ব্যবহার করিয়া জুট্টা করিও না কারণ এক গুড়োর খাওয়ার বস্তু তাদের তুমি তেন খাইতে দেও এর লাগি শুকনা গোবর হাড্ডি আংরা ইটা জিন্নাতর খাদ্য ইটা বাড়িত আংরা হক্কা হাড্ডি হক্কা গড়ের আশেপাশে ফালাইতা না একটু দূরে সরাইয়া ফালাইবা একবারে বাকি দুয়ারও মা বইনকলে যদি ফালান জিন্নাত আইব খাইব জিন্নাতর বাতাস লাগব ইটার তাকি একটা আসর পয়দা হয়ে যাইব গিয়া এর লাগি ইটা খিদা করতায় একটু দূরই বালাইতে একটু যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবার জানায় عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأكلن أحدكم بشماله ولا يشربن بها فإن الشيطان يأكل بشماله ويشرب بها مسلم شريف الحديث আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খেও যদি খাইতে সময় যদি বাম হাতে যদি খায় ইলা খাইতো না ডাইনাতে খাওয়ার চেষ্টা করতো বাম হাত দিয়ে যদি কোনো মানুষের যদি খাইয়া থাকে এটা হইল গে শয়তানের খাদ্য নবীজে কইত্রা বাম হাত দি খানির আলামত খার শয়তানের ডাইনাত দি খায় না এই আইসতে শয়তান পরিচয় করা যাইব না যদি খাও কোনো মা বই নকলে খাও মান্নত করেন বলে শয়তানদের আমি 500 কোটি টাকা দিতাম আসলাম ও শয়তান ভাইলি ভাই শয়তান ভাইবা না কৌসাই নবীজি কইত্রা বাম হাত দি খায় শয়তানে এখন শয়তান ভাইতে অসুবিধা নেই কৌসাই এখন বাজারও গিয়ে দিকে বাবু হাত দি খাইত্রা কই ও নরব শয়তান 500 কোটি টাকা আমার মাইয়ে কইছিল ধরনের এর লাগে আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া দয়া করিয়া যা কিচ্ছু আমরা খাইতে সময় ডাইন হাত দিয়ে আমরা খাওয়ার চেষ্টা করতাম বাম হাত দিয়ে আমরা কখনো খাইতাম না বাম হাত দিয়ে খাওয়ার চেষ্টা করতাম না আল্লাহর রাসূলের সাহাবী যেমনে শুনছন শোনা মাত্র তাইন বমি করিয়া তাই নিজে ফালাইছন মুখের ভিতরে হাত ঢুকাইয়া এর লাগি দয়া করিয়া ডাইন হাতে খাওয়ার আদত রক্ষা যুবক ভাইয়ার তুমি তান খেয়াল করিও সব বিদেশ যাইবাই ও হোটেল লাইন হোটেলে উবাইয়া চাহ খাইবাই না রাইত আমরাও খাই লাইন হোটেলে চাহ বদরপুর একলাবাড়ি সেরাগিত কোনার সময় খাই আমরাও ব্রেঞ্চও গিয়া বই চকিও থাকে না নেতা উবাইয়া শয়তানি খানি খাইও না এটা খাওয়াত ফায়দা নাই আর নাজাইজ তরিকা খাইলা নবীজি যেটা নিষেধ করছেন কইছেন উবাইয়া খাবাও না কিছু জিনিস উবাইয়া খাওয়া যায় আছে কই দিলাম জমজমর পানি আর কোনো মারাত্মক কোনো অসুবিধা হইলে এক আর 2 নম্বর হইল কিরা কিতা জানি 2 নম্বর হইল কোনো মানুষের যদি আপনার যে কোনো জিনিস খাইতে সময় যদি আদত করিলে খালি উবাইয়া খাবার তো এইটাও খাবার শয়তানের আল্লাহ শয়তানি খালি লাগে দেশা কারণে বই দিও খালি সিটো বই দিও দোকানে বেঞ্চ বইয়া খাওয়া আর খাইতে সময় ডাইনা তো চা আর চা লইলা ডাইনা তো কিবা তো বাউয়া তো চা লইছো ঠিক আছে বিস্কুটও কামড় মারছো চা খাইতে সময় হাত লাগাই দিও চা খাইতে সময় হাত লাগাই দিও আমরা মানছে
ডাইনা তো বিস্কুট বা খেক আর বাহুবাদ দিয়ে ওলা খাইতে হলে তা স্ট্যান্ডার্ডি খানি চাহ বাহুবাদ দিয়ে খাইতা না খাইলে ওইছেও না। হয় কিছু আছেন আমরার দেশ, কিছু মানুষ আছেন এরা স্ট্যান্ডার্ড, এরা লাগে স্ট্যান্ডার্ড, যারা মাসলার খিলাফ চলন এক গুঁড়ো দেখবার লঙ্গি চাফাইও বিদিত্রা খালি আসুন না এক গুঁড়ো এনতাইলে স্ট্যান্ডার্ড দনি, কিন্তু সুন্নতর খিলাফ টকনু গুড়িয়া চলডা হারাপ, কিন্তু তাই তো তোরা পয়সা আছে নানি লইলিলা শঙ্ক লঙ্গিয়া